নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ এভাবেই আমাদের সকলের ওপর বর্ষিত হোক। কাকে সময় দেবেন? একদম ঠিক কথা। আজকের এই ব্যস্ত জীবনে, ব্যস্ত দুনিয়ায় আপনি কাকে সময় দেবেন? আমরা যখন মানুষকে নিজেদের আপন ভাবি, তার জন্য সময় ব্যয় করি, বেশিরভাগ সময়ই দেখা যায় যে সে আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করলো, খুব বাজেভাবে আমাদেরকে ব্যবহার করে চলে গেল। আমরা ভেঙে পড়লাম, বেঁচে রইলাম, মরে গেলাম, সেটা ভাবার মতো সময় তাদের হাতে নেই। তাই মঙ্গলা দেবী বলছেন যে, খুব সাদামাটা ভাষায় বলছেন যে, দেখো, তোমরা যদি মানুষের জন্য সময় ব্যবহার করো, সময় দাও, তাহলে খেয়াল করে দেখবে যে তুমি যার জন্য প্রাণপাত করে করছো, বেশিরভাগ সময়ই সে তোমার জন্য আসলে বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে। কথাটা কি ভুল? একদমই না, উনি একদম ঠিক কথা বলেছেন। আজকাল মানুষ হয়ে মানুষের পিছনে লাগা, মানুষকে বাঁশ দেওয়া, খারাপভাবে কী করে ট্রিট করা যায়, এর একটা যেন প্রতিযোগিতায় নেমে পড়েছে সবাই মিলে। এক্ষেত্রেও তাই হয়েছে। তো মঙ্গলা দেবী নিজেও বলেছেন যে, একদিন যাদেরকে তিনি কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসতে দিতেন, যারা নিজেদের স্বার্থে মাকে ব্যবহার করে, মায়ের ভিডিও করে খ্যাতি লাভ করলো, এখন তারা বর্তমানে মায়ের বিরোধিতা করছে। আপনাদের নিশ্চয়ই বলে দিতে হবে না যে উনি আসলে কার কথা বলছেন, ঠিকই ধরতে পেরেছেন। তো সেখানে দাঁড়িয়ে মঙ্গলা দেবী যে বাস্তব জীবনের কথা আমাদের সাথে শেয়ার করেছেন, সেটা তো 100 বারই তাই। এটা একদম সত্যি। শুধুমাত্র মঙ্গলা দেবী বলে বলছেন যে তা নয়, আপনারা জীবনের যে কোনো ক্ষেত্রেই খেয়াল করে দেখবেন যে মানুষের বদলে যখন আমরা ঈশ্বরকে সময় দিই, ভগবানকে সময় দিই, আমরা কিন্তু তাতে ক্ষতিগ্রস্ত হই না, বরং আমরা যতটা আশা করি তার থেকে অনেক বেশি লাভবান হই। এইটাই মঙ্গলা দেবী সকলকে বোঝাতে চান যে ঈশ্বরকে ডাকো। তুমি যে রূপে, যেভাবে, যে ইষ্টদেবীকে তুমি স্মরণ করো, তাকেই ডাকো, কিন্তু তার প্রতি তোমার যেন 100% বিশ্বাস থাকে এবং আনুগত্য থাকে। যদি সময় জীবনে দিতেই হয় কাউকে, তাহলে ঈশ্বরকে দাও। মানুষের পিছনে সময় ব্যয় করো না। তিনি তার মানে এই বলছেন না যে অসামাজিক হয়ে পড়ো, সমাজ বিমুখ হয়ে পড়ো, না, তিনি এই কথা বলছেন না। তিনি যেটা বলতে চাইছেন সেটার অর্থ হলো, মানুষের জন্য কেঁদো না, কাঁদো ঈশ্বরের জন্য। মানুষ তোমায় কষ্ট দিয়েছে বলে তুমি কেঁদো না, ঈশ্বর তোমায় কতটা ভালোবাসেন সেটা উপলব্ধি করার জন্য ঈশ্বরের জন্য কাঁদো। আসলে আমরা শুনে নিই এই বিষয়ে মঙ্গলা দেবী ঠিক কী বলেছে। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও করবো না, থাক, দূর, ভিডিও করার দরকার নেই। অনেক ভক্ত বলছে, মা তুমি লোকের কথা শুনে তুমি আমাদের উপর রাগ করবে, তুমি ভিডিওটা করো, আমরা মাকে দেখতে পাই, পুজো দেখতে পাই, মায়ের ভালো লাগে। একটা কথা বলবো, সবার জীবনে সুখ দুঃখ, কিন্তু আমি কালকে দেখুন একটা কথা ভাবছি, এই যারা এত মালা এনেছেন, একবারে কি কেউ বলেছেন, মা গো আমি কিছু নিতে আসিনি, আমি তোমায় ভক্তি দিতে এসেছি, আমি তোমায় ভালোবাসতে এসেছি। তুমি দেখো যতগুলো সন্তান এসছে মায়ের, আমি জানি মা করবো বলেই এসেছে, আর ভক্তরা কেন এসছে, মা দেবে বলেই এসেছে। জানে, সবাই জেনে গেছে যে কৃষ্ণকালী মায়ের কাছে এলে পরে খালি হাতে এলে ভরা হাতে যায়, মা কিছু না কিছু দেয়। এই যে নাম জপটা, জয় কৃষ্ণকালী মায়ের জয়, এই মূল মন্ত্রটার মধ্যে এত পাওয়ার আছে, যারা করেছে তারা জানে। কারণ আপনারা অনেক সময় নষ্ট করবেন, একটা মানুষের কাছে সময় দেবেন, দেখবেন আপনার জন্য একটা আজরা বাঁশ নিয়ে বসে আছে, কিন্তু আপনি এখানে সময় দিচ্ছেন, জানবেন দয়াময়ী বসে আছে আমার জন্য কিছু দেবে। আমরা যদি সারা রাত চলে যাই, 10 দিন চলে যায়, কষ্ট হলেও আপনারা জানবেন কষ্টের মধ্যে কিছু ফল আপনারা পাবেন। কিন্তু কারোর জন্য সময় নষ্ট করবেন, আমরা বৃথা যাবে সময়টা। এটা বাস্তব সত্যি, ভগবানের মতো দয়াময়ী কেউ নেই পৃথিবীতে, তার মতো অসীম দয়া কারণ নেই। মা যে দয়াময়ী, আমরা বলি তো মাকে দেখা যায় না বলে বিশ্বাস করি না। কেউ যদি ভাবে মা মাটি, তার মা মাটি। কেউ যদি ভাবে মা জ্যান্ত, তার মা জ্যান্ত। কেউ যদি ভাবেন মা দয়াময়ী, তার দয়াময়ী। মা কি সত্যি রুদ্রাকিনী? মা কি সত্যি কালো রূপ? না, আমাদের কালী মা ঘুচিয়ে দেবার জন্যই মায়ের রং কালো। মা তো মায়া, মা তো মহামায়া, মা মায়া। মা এসে হট করে চলে গেলে দাঁড়িয়ে পড়লে এটা কর না,
মাকে দেখতে হয় ভাবের চোখ দিয়ে। যার যত ভাব তার তত লাভ। দেখ আমি জানেন তো কোনদিন পুজো করতে পারি না। আমি সত্যি দেখেছেন আমার পুজো করা কোনোদিন? অনেকে তো ভিডিও দেখে আসেন, অনেকে নাম শুনে আসেন, কেউ বলে ওখানে চলে যাও কৃষ্ণকালী মায়ের নাম। কেউ আমার পুজো দেখতে পাবেন না মা।